বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের চাইতে ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়ার আনন্দই নাকি সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে সচরাচর সবাই বলে থাকে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে শেয়ার করছি ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পরের দিন সকালবেলা রেডি হয়ে একদম চলে যাচ্ছি আমি আমার চাচ্চুর বাসায়। মানে আজকে বাবার বাড়ি যাব না, আরেক বাবার বাড়ি যাবো না, আমার ছোটো চাচ্চুর বাসা। আর চলে আসছি হচ্ছে খোকা বাবুর মিষ্টির দোকানে। আমি আর ভাইয়া মিলে, ভাইয়া এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছে। তারপর আমরা একটা অটোতে করে চলে আসছি আমার ছোটো কাকার বাসায় আলীকদমে। এসে ওরা দুই ভাই বোন হচ্ছে দোলনায় চড়ে বসছে। দেন আমরা হচ্ছে নাস্তা করে নিচ্ছি। আমাদেরকে আসার পরই নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা সবাই মিলে চলে আসছিলাম, মানে আমাদের বাড়ির দুই বউ, আমি, তারপর ভাইয়া, ভাবি, মানে সবাই আসছি। আর এখানে আমার ভাই হচ্ছে মাছ রান্না করতেছিল, মাছ ভাজি করতেছিল আমাদের জন্য। এটা হচ্ছে আমার চাচ্চুর বড় ছেলে, মানে আমার ছোট চাচ্চুর বড় ছেলে। আমার সব ভাইয়েরা, মানে আমার সব ভাই কাজিন সবাই কিন্তু রান্না বান্না করে, আর টুকটাক হচ্ছে সবাই বাসায় হেল্প করে। রান্না বান্না সব কিছু শেষ করে আমাদের জন্য টেবিলে খাবারের ব্যবস্থা করে ফেলছে। অনেক কিছু আইটেম করছে, প্রায় 2-3 ধরনের মাছ, গরুর মাংস, আস্ত মুরগির রোস্ট, তারপর মুরগির মাংস, সবজি, অনেক কিছুই করছে। তো সব কিছু দিয়ে হচ্ছে পেট ভরে ভাত খাচ্ছিলাম। সবচেয়ে মজা লাগছে এই মাছ ভাজাটা। এইটা হচ্ছে কুমিল্লা স্টাইলে মাছ ভাজাটা করছে, মানে আমার দাদু বাড়ির স্টাইলে। আমার দাদু বাড়ির এলাকাতে হচ্ছে মাছ ভাজাগুলো এত বেশি মজা হয়। তো এই মাছ ভাজাটা অনেক বেশি মজা ছিল। তারপর হচ্ছে আমরা সবাই মিলে বসছি, আর আমার আব্বু আর চাচু এক পাশে বসছিল, তাদেরকে ছবিও তুলে দিচ্ছিলাম। দেন আমাদের খুব ভালো করে হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে আবার ফ্রুটস নিয়ে বসছি। এখানে যে পেঁপে, একদম দেশি ফ্রুটস, তাজা ফ্রুটস হচ্ছে আমার চাচু নিয়ে আসছে বাজার থেকে। আর এখানে ছিল অরেঞ্জ। ফ্রুটসগুলো খাচ্ছিলাম সবাই মিলে, আর সবাই হচ্ছে বাইরে বসে বসে গল্প করতেছিলাম। এখানে আসলে, মানে আলীকদম আমার চাচ্চুর বাসায় আসলে দিন কোন দিক দিয়ে যায় আমরা নিজেরাই টের পাই না। এদিকে আব্বু আবার তার নাতি নাতনিকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। মানে আব্বু তার নাতি নাতনিকে ফেলে কোনো কিছুই খায় না। আবার আমরা এখানে চাও খেয়ে নিচ্ছিলাম নাস্তা করার পর। চা খেয়ে তারপর একটু রেস্ট করে আবার হচ্ছে আমার চাচুর সাথে উপজেলার দিকে যাচ্ছিলাম। মানে আমার চাচু যেদিকে চাকরি করতো আগে, আলীকদম উপজেলায় চাকরি করতো উনি, এখন হচ্ছে বান্দরবান ট্রান্সফার হয়ে গেছে। তো চাচুর সাথে যাচ্ছিলাম একটু হাঁটার জন্য, সবাই মিলে উপজেলার এদিকে চলে আসছি। আর উপজেলার পাশেই ছিল একটা ছোট্ট করে শিশু পার্কের মতো, বাচ্চারা হচ্ছে ওখানে একটু এনজয় করতে পারবে সেই হিসাব করে বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। যদিও আমি এখানে অনেকবার আসছি, আর ছোটোবেলায় হচ্ছে চাচুর সাথে উপজেলায় এসে বসে থাকতাম, অনেক ভালো লাগতো এখানে। উঠছো তুমি? উঠতে পারছো? বসে পাইতেছো? তারপর আমরা অটো নিয়ে চলে আসছিলাম ক্যান্টিনের ওইদিকে। আর এসে দেখতেছি ক্যান্টিনে এত বেশি ভিড়, মানে কোনো জায়গায় নেই এখানে। আর এটা ছিল যেহেতু ঈদের পরের দিন, সো অনেক মানুষজন ছিল। তারপর আমরা এখানে একটু হালকা পাতলা নাস্তা করার জন্য গিয়েছিলাম। ফুচকাই পেয়েছি, আর কিছু পাইনি, তাও হচ্ছে বেশি পাইনি, জাস্ট 2-3 প্লেটের মতো ফুচকা পেয়েছিলাম। তো ফুচকাই খাচ্ছিলাম, যদিও এই ফুচকাটার টেস্ট খুবই বাজে ছিল, একদমই মজা ছিল না এখানকার ফুচকা। আমার ফুচকা অনেক মজা। আসার সময় একটা বক্স আইসক্রিম নিয়ে আসছিল চাচ্চু, সেই আইসক্রিমে হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম। আর ছোটো ভাই আমার এখানেও লজ্জা পাচ্ছিল অনেক, যখন আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তখন সে দেখে নাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নিলাম। দেন খাবার খেয়ে ঘুমিয়ে গেছি, আর ঘুম থেকে উঠে সকালে হচ্ছে একদম গরম গরম নুডলস খেয়ে নিচ্ছি। তারপর ছিল চুটকি পিঠা, আর এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল, খুবই মজা লাগছে আমার। এখন আবার দেখে খেতে ইচ্ছা করতেছে, এরকম লাগতেছিল। এটা খেয়ে দেন চা খেয়ে নিয়েছি। যদিও আজকে আমাদের থাকার কথা ছিল না, কালকে আমার প্রোগ্রাম আছে ফ্রেন্ডের সাথে, বাট থাকা হয়ে গেছে, মানে গেলে এখান থেকে আর আসায়। আমার ফ্রেন্ডরা কল দিচ্ছিল অনেক বেশি, এসে শুধু ড্রেসটা চেঞ্জ করে আবার ওদের সাথে চলে বের হইতে হবে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।